فيا أيها الرسل الحاضرون ولهذا فعلينا একটা বিষ ভরা মিডল ইস্টে একটা বিষ ভরা একটা অভিশপ্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইলা আযাবিন আযীম আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر على الضالين لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ووجدك ضالا فهدى سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر على الضالين لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ووجدك ضالا فهدى سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر إياك نعبد وإياك نستعين الله الصمد لم يلد ولم يولد الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله والله أكبر ولله الحمد ونشهد أن ومنك المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك الله চন্দ্র সূর্যের উদয় অস্তরে সুন্দরভাবে বুঝাইছেন আমরা আল্লাহ আমভাবে সব মাফ করে দেই এ আল্লাহ আমরা তাদের বলতে দেয় আশা করি আমি যতটুকু পারছি এই যে এক তত তারিখ হবে সেটা বুঝতে পারছেন কে জানেন সেই থিওরিটা আমরা যদি টেন থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটাতে সৌরভে আশা করি আমি যতটুকু আমার জ্ঞান দ্বারা আমি আপনাকে আপনারা কে কতটুকু اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا ما ودعك ربك وما أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله
দাঁড়ান। আউযু ইলা রাব্বি কারীম ইয়ামুন্নু বিল খায়র। দাঁড়ান 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 দাঁড়ান। سمع الله لمن حمده وأقيموا الوزن بالقسط ولا الله أكبر الله أكبر رب المشرقين ورب المغربين والنجم والشجر يسجدان একই রায় দিয়েছেন। আর শুধু তাই না, আমার মহাপর্যন্ত ঘুরে ফেলবে বিষয় বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? তারাবির নামাজ 20 রাকাত সুন্নাতে তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে রমাদান মাস যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পহেলা চাঁদের মাধ্যমেই রমাদান মাস শুরু হয়। সেই চাঁদটা পৃথিবীর যেই প্রান্তে উদিত হোক না কেন সেখান থেকে রমাদান শুরু। আমরা সেই চাঁদকে সচক্ষে দেখি অথবা সংবাদ সংগ্রহের মাধ্যমে চাঁদের সংবাদ নিয়ে আমরা রমাদানকে শুরু করি এবং পূর্ণ রমাদান শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত রমাদান পূর্ণ করার চেষ্টা করি। এবং শাওয়ালের চাঁদ যখন কোথাও উদিত হয় আমাদের কাছে সাক্ষ্য ভিত্তিক সংবাদ পৌঁছায়, তখন আমরা সেই সংবাদের মাধ্যমে আবার শাওয়াল মাসকে শুরু করি এবং ঈদুল আজহার বা ঈদুল ফিতরের সালাত আদায় করার চেষ্টা করি। আমরা চাঁদের সাথে নির্ভর করি ঈদ বা রোজা পালন করি, চাঁদের উপর নির্ভরশীল। যেটা আল্লাহ কোরআনুল কারীম বলছে যে তোমরা মানে হাদিসে হইল চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আর কোরআনুল কারীম বলছে যে সূর্য ও চাঁদ সময় তারিখ নির্ধারণের জন্য। তো পহেলা মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে, নতুন চাঁদের নাম হেলাল। এর পরের দিন যে চাঁদ ওঠে সেই চাঁদের নাম হচ্ছে কমার। কাজে আমরা প্রথম চাঁদে রোজা বা ঈদ পালন করি। এটাই মানে এটাই হলো নিয়ম। প্রচলিত মানুষ কি কথা বলে ওগুলো আমাদের শোনার বিষয় না। আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুবই ভালো লাগছে, তার জন্য সবাই আমরা নামাজ পড়তে আসছি। আজকে ঈদের দিন মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ পড়তে আসছি। আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহু আকবার। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك للعسرى فذكر إن نفعت الذكر ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر
যেকোনো বিষয় হয়তো এখানে যারা উপস্থিত আছেন তাদের কলেজে পড়াশোনা করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের থেকে তথ্য নিয়ে আপনারা আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হালত অবস্থায় এই রমজানের মধ্যে যায়, যে হালত আল্লাহর সাথে হারার পর্যায়ে সারাটা রাত্র তারা মধ্যে গেতে থাকে। সকালবেলা তারা সেখানেও তারা এই রমজান চলে গেল, এমন এক রমজান, আমরা সেই রমজানের আজকের আন্দোলন আপনার মহব্বতে হলে এই বাংলার অনেকগুলো গৌরব বলা যায়। আমি প্রতি বছরের নেই এই বছরও এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের সুরেশ্বর দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত আমাদের সভাপতি সহ সকলে বক্তব্য শুনেছেন কি কারণে আজকে আমরা ঈদ উদযাপন করি। আমরা সেই একই কারণে আমরা ঈদ উদযাপন করে আনন্দ ভোগ করি। শাওয়াল মাসের চাঁদ যখন জন্ম তখন থেকে ঈদুল ফিতর পয়লা শাওয়াল সকলের জন্য ফরজ হয়ে যায়। আমরা সেই হিসাবে আজকের থেকে ২৫০০ বছর ধরে এই সুরেশ্বরের মাটিতে আমরা ঈদ করছি এবং সুরেশ্বর তরিকা যারা আছেন সকল ভক্তবৃন্দ সকলেই এই দিনে আমরা একসাথে ঈদ করে থাকি। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আমাদের যত খানকা আমাদের যত অনুসারী আছে প্রায় মোর দেন 15 to 20 লাখ পিপলস একসাথে আমরা আজকে ঈদ করি। আমরা অত্যন্ত আনন্দ অনুভব করছি। ঈদ মানেই আনন্দ, কাজে আমরা সবাই আনন্দ অনুভব করছি। আমরা সারা বিশ্ব মুসলিম উম্মাহ একদিন ঈদ করছি। যদিও বাংলাদেশ এবং কিছু অঞ্চলে হয়তো একদিন পরে আগামীকালকে ঈদ করা হবে, তথাপি আমরা সমস্ত বিশ্বের সাথে এবং সংখ্যাগরিষ্ঠের সাথে আমরা ঈদ উদযাপন এবং নির্ভুল তারিখে ঈদ উদযাপন করছি, সেহেতু আমাদের আনন্দ আরো বেশি। আমরা আশা করবো খুব অচিরেই আমরা সমস্ত বিশ্ববাসী একদিনে ঈদ, রোজা, শবে বরাত, শবে কদর সহ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলো একদিনে আমরা করতে পারবো। যেমনি ভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা বড়দিন এবং অন্যান্য তাদের অনুষ্ঠানগুলো অন্যান্য ধর্মাবলম্বীরা তারা বিশ্বব্যাপী একদিন উদযাপন করছে, নিশ্চয়ই আমরা মুসলিমরাও একদিনে ঈদ এবং এই ইসলামিক অনুষ্ঠানগুলো একদিনে উদযাপন করতে পারবো। 100 বছরের উপরে সুরেশ্বরী বাবা যখন আসছেন জীবদ্দশায় উনি এইটা হিসাব করছেন এবং এই হিসাবের করার ফলে সৌদি আরবের সাথে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে মিলে যায়। এই জন্য অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল দেখে ঈদ করে, আসলে তা না। আর ওইটা মিল হলে তো আমাদের জন্য সৌভাগ্য, এটা হবেই মিল হিসাবে। এই হিসাবে আমরা একদিন আগে ঈদ করি না, আমরা সঠিক সময় ঈদ করি বলে আমি দাবি করব। মানে একদিন আগে যদি আমরা ঈদ করি তাহলে কি সৌদি আরবে একদিন আগে ঈদ করেছে? আমি তো বলেছি অনেকবার, চাঁদ একটা, চন্দ্র একটা, পৃথিবী একটা, কোরআন একটা, আল্লাহ একজন, নবী এক। সুতরাং সেখানে কোন দ্বিমতের প্রশ্ন আসে না। একটি চাঁদ বিভিন্ন দেশে বিভিন্ন সময় উদিত হয় না, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন চাঁদ না, এবং এমন কোন হাদিস দলিল নাই যে ভৌগোলিক সীমারেখার ভিতরে, যে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখা যাবে কেবলমাত্র সেই দেশে ঈদ এবং রোজা করতে পারবেন, এরকম কোন হাদিস নাই। ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখার কোন হাদিস নাই। চাঁদ যে কোনো জায়গায়, বিশ্বের এক জায়গায় দেখতে পারলেই সমস্ত বিশ্বের মুসলমানরা ঈদ এবং রোজা করতে পারে। তাই আমি বলবো আমাদের যে গণনা হিসাব অনুযায়ী আজকে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, সারা বিশ্বের সাথে যদিও না হয়, মুসলমান দেশগুলির সাথে, আরব রাষ্ট্রগুলির সাথে আমরা ঈদ করতেছে এবং সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রিতে আমি অনুরোধ করব, সমস্ত আলেম ওলামাদেরকে অনুরোধ করব, আপনারা বসেন, একত্রিত হন, যাতে করে আমরা এই এক চাঁদ
এক সূর্যকে বিশ্বাস করতে পারি, কাজে লাগাইতে পারি, এক পৃথিবীকে কাজে লাগাইতে পারি, একসাথে আমরা ঈদ এবং রোজা করতে পারি। আসুন আমরা সেই দিকে ধাবিত হই। অলরেডি সুর উঠে গেছে, সারা বিশ্বে একসাথে ঈদ হইতে পারে কিনা এই কথা উঠে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা একসাথে ঈদ এবং রোজা করতে পারবো।